হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি ঠিক তোমার জন্য কী রকম রয়েছে, সে তোমায় নিয়ে কী ভাবছে, তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কী চলছে, সবটাই কিন্তু চেক করে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে এবং পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে? যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে এবং ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে ভিডিওটা লাইক করবে, দেন ভিডিওটা দেখা স্টার্ট করবে। দেখবে তোমার সাথে অবশ্যই কিন্তু রিডিংটা রেজোনেট করবে। অ্যান্ড এটা হচ্ছে একটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেটটা করবে, তখনই জেনে রাখবে সেই মুহূর্তেই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স এই রিডিংয়ে রয়েছে। ওকে, তো পার্টনারকে ভাবো, পার্টনারের নাম ভাবো, পার্টনারকে স্মরণ করো, তার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবো এবং নিজেকে পজিটিভ করে রিডিংটা দেখো। ওকে, তো দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি আজকে এই মুহূর্তে কী রয়েছে, এই মুহূর্তে তার এনার্জি। প্লিজ ইউনিভার্স গাইড করো এই মুহূর্তের এনার্জি কী রয়েছে। চলো চেক করে নেবো এই মুহূর্তের এনার্জি তোমার পার্টনারের কী রয়েছে তোমার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো এই মুহূর্তের এনার্জি। ওকে, 7 of Pentacles, 6 of Wands, Knight of Pentacles, the Fool, the Star। আর কটা কার্ড বার করে নিই একেবারে, তারপরে আমি তোমাকে ফুল রিডিংটা দেবো। ঠিক আছে, পুরো একেবারে কার্ড বার করে দেন কিন্তু ফুল রিডিংটা আমি তোমাকে দেবো। ওকে, জাজমেন্টের কার্ড এসছে, পেজ অফ পেন্টিকেলসের কার্ড এসছে, নাইট অফ ওয়ান্সের কার্ড। ওকে, আর দুটো এস অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স এবং বোটাম এসছে পেজ অফ কাপস। তো আজকের দিনে যেটা এনার্জি আমি পাচ্ছি, আজকের দিনে এনার্জি হচ্ছে সে কিন্তু তোমার কথাই ভাবছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে তোমার কথা ভাবছে, ইমোশন খুব কাজ করছে, প্রচণ্ডভাবে একটা এনার্জি যেন টানছে। ঠিক আছে, তার মনে হচ্ছে যেন এতটা ক্রেভিং হচ্ছে হঠাৎ, মানে মনে হচ্ছে যে দূর আমি যেন ছেড়ে থাকতে পারছি না, আমি যেন ভুলে থাকতে পারছি না, আমি যেন ইগনোর করতে পারছি না এনার্জিটাকে। হতে পারে তোমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, বাট তোমাকে ইগনোর করতে পারছে না, তোমাকে ভুলে সে থাকতে পারছে না। ঠিক আছে, তো এখানে আমি যেটা একটা আমার এনার্জেটিক্যালি আমি ফিল করছি, দেখো প্রথমত হচ্ছে তোমার পার্টনার কিন্তু এখন এই মুহূর্তে অপেক্ষা করছে। যদি তোমাদের মধ্যে সম্পর্কটা হেলদি নেই, ব্যালেন্সে নেই, ঠিক আছে, নো কন্ট্যাক্টে আছো বা দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, ঝগড়া ঝামেলা হয়েছে, সেপারেশন হয়ে গেছে, বা এই মুহূর্তে জাস্ট হেলদি নয় সম্পর্কটা, তো ও কিন্তু ওয়েট করছে তোমার জন্য, তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথেই ভাবছে, তোমার সাথে কাটানো যে অতীতে সময়, ঠিক আছে, তোমার সাথে কাটানোর যে মুহূর্ত, যে মুহূর্তটা ও যে মুহূর্তটা কিন্তু ও মিস করছে খুব, যে মুহূর্তটা কিন্তু ও মিস করছে। ঠিক আছে, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সে চাইছে ভিক্টরি। এই তোমার সাথে কাটানো যে সম্পর্কটা, এই সম্পর্কটা ভুলতে তো পারছে না, তোমার সাথে সম্পর্কটাও শুরু করতে চায়, ভিক্টরি পেতে চায় এই সম্পর্কে, এবং এই সম্পর্কটাকে নিয়ে ও কিন্তু প্র্যাকটিক্যালি ভাবছে, এই সম্পর্কে সে একটা স্টেবিলিটি চায়, সেই নিয়ে ভাবনা চিন্তা করছে, ও কিন্তু তোমাকে হারাতে চায় না। ওকে, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার কাছে আসতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, প্রচণ্ডভাবে ক্রেভিং রয়েছে তোমার জন্যে, নিউ বিগিনিং চাইছে। দেখো দ্য ফুলের এনার্জি, আবার এস অফ পেন্টিকলস এনার্জি, নিউ বিগিনিং চাইছে তোমার সাথে সম্পর্কটায়। সে প্রচণ্ডভাবে হোপফুল এই সম্পর্কটাকে সে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে, ব্যালেন্স করতে পারবে। ঠিক আছে, কারণ সে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, অনেক ভাবনা চিন্তা করে। ঠিক আছে, সম্পর্কটাকে কোনোভাবে হারাতে চায় না। বাট এখানে জাজমেন্টের কার্ড এসছে, যদি তোমার পার্টনার কোনো ভুল করেছে, অন্যায় করেছে, তোমার সাথে কোনো রকম মাইন্ড গেম খেলেছে, তোমাকে ঠকিয়েছে, তোমাকে কোনোভাবে হার্ট করার চেষ্টা করেছে, ঠিক আছে, মানে তোমাকে পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, সেই জন্য তাকে কিন্তু ডিভাইন কোনো লেসন দিচ্ছে এবং তাকে বলতে পারো এক প্রকার সুযোগ দিচ্ছে যে তুমি সেকেন্ড টাইম আরেকবার সুযোগ পাবে এই কানেকশনটাকে ঠিকঠাক মতো ব্যালেন্স করে চালানোর জন্যে।
তুমি যদি কোনো ভুল করেছো তাহলে তোমার পার্টনারকে অবশ্যই আবার পাঠানো হবে। যদি তুমি ভুল না করে তোমার পার্টনার ভুল করেছে তাহলে এই সম্পর্কটায় তাকে আবার একবার আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স সুযোগ দেবে এই সম্পর্কটাকে ঠিক করার জন্য, ব্যালেন্স করার জন্য। ঠিক আছে, ভেতর দিকে তোমার পার্টনার কিন্তু হিল হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। যদি সে কোনো অন্যায় করেছে, কোনো ভুল করেছে, ঠিক আছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, চিটিং করেছে, মিথ্যে কথা বলেছে, তোমাকে ঠকিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার একটা রিগ্রেট, খারাপ লাগা রয়েছে। সে নিজেকে শুধরানোর চেষ্টা করছে এক প্রকার বলতে পারো। ঠিক আছে, প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে। এই যে তোমার সাথে সম্পর্কটা নেই, সে কিন্তু প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে। জাজমেন্ট কার্ড সেটাই বলে দিচ্ছে, কোনো না কোনোভাবে কিন্তু সে একটা লেসন লার্ন করছে, কোনো লাইফ লেসন সে পাচ্ছে, কোনোভাবে এমন সিচুয়েশনের মধ্যে সে পড়েছে না, ডিভাইন তাকে এমন পরিস্থিতির মধ্যে ফেলেছে, না সে ইস্পার থাকতে পারছে, না সে উস্পার থাকতে পারছে, না ঘাটকা না ঘাটকা। ঠিক আছে, তো এই মুহূর্তে সে বুঝে উঠতে পারছে না কি করবে, ওয়েটিং জোনে রয়েছে, সাইলেন্ট জোনকে বেছে নিয়েছে চুপচাপ। এবং তোমার পার্টনারের মধ্যে অবশ্যই ডেভিল নেচার আছে, অবশ্যই ডেভিল নেচার মানে হচ্ছে তার মধ্যে প্রচণ্ড হতে পারে হাই ইগো, ঠিক আছে, বা হতে পারে তার মধ্যে মানে মিথ্যে কথা বলা, মেয়েবাজি করা, ছেলেবাজি করা, ঠিক আছে, চিটিং করা, মানুষের মন নিয়ে গেম খেলা, ঠিক আছে, মানে যত রকমের বদগুণ তার ভিতরে ছিল কিংবা আছে, এখনো পুরো রিলিজ হয়নি, হয়তো 20-30% রিলিজ হয়েছে, কিন্তু এখনো 60-70% তার ভিতরে রয়ে গেছে, কারণ ডেভিল কার্ডটা এখনো রিপিট হয়েছে। হতে পারে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, ঠিক আছে, বা তোমাকে খুব হালকাভাবে নিয়েছিল তোমার পার্টনার, তোমাকে সম্পর্কে কমিটমেন্ট দিতে চায়নি। ঠিক আছে, তুমি যখনই কমিটমেন্ট চেয়েছো তোমার থেকে ভেগে গেছে, পালিয়ে গেছে। ঠিক আছে, তো এখন কি হচ্ছে, ইউনিভার্স ওর লাইফে জাজমেন্ট কার্ড এটাই বলছে, ইউনিভার্স ওর লাইফে এমন কিছু মানে কল কবজা নাড়ছে, এমন কিছু ঘটাচ্ছে, এমন গোলক ধাঁধায় তাকে ফাঁসাচ্ছে, সে কিন্তু বাধ্য পরিবর্তন হতে, ওই জন্যই ভাবছে তোমার কথা। তোমাকে যদি খুব ক্যাজুয়ালি নিয়েছিল না, এবার ট্রুলি তোমার কথা ভাবছে, তার রাতের ঘুম তো ডিভাইনে উড়িয়ে দিয়েছে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে তোমরা অনেকে ম্যারিড পার্সন দেখতে পারো, বা তুমি যাকে ডিল করছো সে ম্যারিড পার্সন, বা তুমি ম্যারিড পার্সন হতে পারো। ঠিক আছে, তো তোমার পার্টনার চেঞ্জ হচ্ছে, তোমার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু তোমার থেকে হাইড করেছিল, গোপন করেছিল। ঠিক আছে, যেটা কিন্তু হতে পারে তোমার কাছে ক্ল্যারিটি আসছে, বা তুমি জানতে পেরেছো, যে কারণে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে, তার ছলচাতুরি তুমি ধরে ফেলেছো, বা তুমি ধরতে চলেছো, আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং এখানে আমার যেটা মনে হচ্ছে তোমার পার্টনারের মধ্যে কোনো ডেভিল নেচার যেটা রয়েছে সেটাও ধীরে 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 এবার রিলিজ হতে চলেছে, কারণ তার কিন্তু ডিভাইন বড়সড় তাকে একটা শিক্ষা দিচ্ছে বা দিতে চলেছে রিসেন্ট পাস্টে। তো তোমার জিত হতে চলেছে, তোমার ফরে সব কিছু হতে চলেছে, তুমি শুধু একটু অপেক্ষা করো। ঠিক আছে, এখানে আমার যেটা আরেকটাও বলবো, আমার যেটা মানে এনার্জেটিক্যালি ফিল হচ্ছে আমি বলে দিচ্ছি, এখানে আমার যেটা মনে হচ্ছে যে তোমার পার্টনারকে কিন্তু কোনো রকমভাবে ব্ল্যাক ম্যাজিক করে রাখা আছে তোমার থেকে দূরে করে দেওয়ার জন্য। ঠিক আছে, যার কারণে কিন্তু সেইটারও আসার তোমার পার্টনার তোমাকে দেখিয়েছে, মানে অন্য এমন কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল তোমার থেকে দূরে করার জন্য, বা তার প্রতি অ্যাট্রাক্ট রাখার জন্য, যদি থার্ড পার্টি সিচুয়েশন থাকে বা ফ্যামিলি থার্ড পার্টি হয়। ঠিক আছে, তো এইটাও কিন্তু ধীরে 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 কেটে যাবে, কারণ ডিভাইন জাজমেন্ট, ঈশ্বর যখন কোনো কিছুতে হস্তক্ষেপ করে কারোর ক্ষমতা নেই বাঁচাবে। তো এখানে মা হতে পারে, তোমার পার্টনারের মা হতে পারে, তোমার পার্টনারের ওয়াইফ হতে পারে, বা অন্য কোনো মেয়েও হতে পারে, মেয়ে বা ছেলে। ঠিক আছে, হতে পারে, বা সে নিজেই হতে পারে কোনো খারাপ কাজের মধ্যে যুক্ত ছিল, হতে পারে মাল্টিপল রিলেশন করা, হাজার মানুষের সাথে ফিজিক্যাল ইনভলভ হওয়া, এইসব নেচার বেচার তার মধ্যে ছিল, যখনই কেউ কমিটমেন্ট যেত ভেঙে যেত, তোমার কাছে গিয়ে এসে স্টাক হয়ে গেছে, তোমার কাছে এসে সে আটকে গেছে। ঠিক আছে, তোমাদের মধ্যে কোনো সোল কানেকশন থাকতে পারে, তো তোমার কাছে এসে আটকে গেছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার চাইছে তোমার কাছে আসতে, এসে নিজের ফিলিংস, নিজের ইমোশন শেয়ার করতে, কোনো অ্যাকশন নেওয়ার প্ল্যানিং করছে বলে এখানে দেখতে পাচ্ছি, কারণ তার এনার্জি ভালো নেই, সে ডিপ্রেশনে চলে গেছে। ডিভাইন জাজমেন্ট, আমি ডিভাইন জাজমেন্ট কার্ডটাকে খুব পছন্দ করি, কারণ যখন নিজের কর্ম ভুল পথে চলে, ঠিক আছে, নিজেকে ভুল পথে কোনো মানুষ চালনা করে, তখন এই জাজমেন্ট কার্ড ইন্ডিকেট দেয় যে এবার তোমার নয় শুধরানোর টাইম এসে গেছে, আর নয় তোমার এমন তোমাকে বিগড়াবো যে তুমি না ঘরকা থাকবে না ঘাটকা থাকবে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন মানুষকে করে দেয়। তো এই মুহূর্তে তোমার পার্টনার দেখো মুডের এনার্জি, সে প্রচণ্ডভাবে মুড সুইং, নেগেটিভিটি, ঠিক আছে, এগুলোর মধ্যে রয়েছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করছে। আমার মনে হয় তোমার পার্টনার তোমাকে অনেক কিছু গোপন করেছিল, লুকিয়েছিল। ঠিক আছে, তোমার সাথে মিথ্যে কথা বলে তোমার সাথে সম্পর্কে এসেছিল, আমার যেটা মনে হচ্ছে যেগুলো যেগুলো আমি বলে দিচ্ছি, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনও দিয়েছিল। ঠিক আছে, যার কারণ কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এত ঝুট ঝামেলা, এত ঝঞ্ঝাট, এত অশান্তি। তো
তো আজকের দিনে যেটা আমি দেখতে পাচ্ছি, সম্পর্কটা তো তোমাদের শেষ হয়ে গেছে তার দোষেই, তার মানে করা খারাপ কর্মের জন্যই সম্পর্কটা শেষ হয়ে গেছে। তো আজকের দিনে যখনই সম্পর্কটা শেষ হয়ে গেছে, তার এখন মানে রিয়ালাইজড হচ্ছে যে সে কি ভুল করেছে, ঠিক আছে? তো সে এখন আসতে চায় তোমার কাছে, নিজের ইমোশন সত্যি কথা তোমাকে বলতে চায় যে তোমার জন্য কি ফিল করে, তোমাকে সে খুব ভালোবাসে। এবং সানের কার্ড দেখো, নিউ বিগিনিং তোমার সাথে চায়। যদি কমিটমেন্ট দেয়নি, কমিটমেন্ট দিতে চায়, ম্যারেজ করতে চায়। আদারওয়াইজ ম্যারেজ পার্সন দেখছো তো তোমার সাথেই সংসার করতে চায়, তোমাদের বাচ্চা কাচ্চা থাকতে পারে, মানে হ্যাপি লাইফ তোমার সাথেই লিড করতে চায়। আদারওয়াইজ হচ্ছে তোমাকে তোমার প্রতি পজিটিভ একটা চিন্তা ভাবনা রয়েছে, মানে তোমার সাথেই শুরু করবে এরকম। তোমার সাথেই তার ভালো হ্যাপিনেস ফিল হয়, আর অন্য কোনো জায়গায় হয় না। তো হতে পারে তুমি তাকে ব্লক করে দিয়েছো বা সে তোমাকে ব্লক করে দিয়েছিল। তো আজকের দিনে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যে তুমি যদি ব্লক করে দিয়েছো, সে এই মুহূর্তে স্টাক এনার্জির মধ্যে রয়েছে। মানে সে কিভাবে তোমার কাছে আসবে বুঝতে পারছে না, তার মাথায় প্রচন্ডভাবে একটা বার্ডেন ফিল হচ্ছে, না তোমার ছেড়ে থাকতে পারছে, না তোমার কাছে আসতে পারছে, ঠিক আছে? তো লাভার্স কার্ড এসছে, ভালোবাসাটা কিন্তু তোমার জন্য অবশ্যই অবশ্যই আছে, আছে আজকের দিনে। এবং এই যে টাওয়ার মোমেন্ট হতে পারে তুমি ক্রিয়েট করেছো, তোমার পার্টনারের থেকে দূরত্ব ক্রিয়েট করেছো, এই টাওয়ার মোমেন্ট কিন্তু তাকে অনেক লেসন দিয়েছে। তোমার কঠিন হয়ে যাওয়া, তোমার শক্ত হয়ে যাওয়া, তোমার ওর থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাকে অনেক লেসন দিয়েছে। যারা করেছো এটা রিডিংটা, তাদের জন্য বেশি করে মানে রেজোনেট করবে। তো তোমার প্রতি ভালোবাসা কাজ করছে আজকের দিনে, তুমি নেই, তার এই যে মিথ্যে কথা, ছলচাতুরি, এই এত ডেভিল নেচার, এগুলো সব ধীরে ধীরে বা চেঞ্জ হচ্ছে বা হবে আগামী দিনে, এবং সেটা ডিভাইন করবে। শুধু নিজেকে শান্ত রাখো, এটুকুই বলবো, নিজেকে শান্ত রাখো। তো তোমাকে সোশ্যাল মিডিয়া প্রচণ্ড স্টক করছে, তোমার পার্টনার বহুত চেষ্টা করেছে মুভ অন করার, তোমার থেকে পারেনি, তোমার প্রতি একটা আলাদা টান অনুভব করছে, ঠিক আছে? এবং তুমি যদি আজকের দিনে চেষ্টা করছো তার থেকে দূরে চলে যাওয়ার, সেটা কিন্তু সে তোমাকে ছাড়তে চায় না, তোমাকে কিন্তু চোখে চোখে রেখেছে। তার কিন্তু লস, কিছু তো একটা লস হচ্ছে, হ্যাঁ? তো হেলথ ইস্যু, ফাইন্যান্সিয়াল লস, বা সে প্রচণ্ডভাবে ভেঙে পড়ছে, কোনো পরিস্থিতির শিকার হয়ে গেছে। জাজমেন্ট কার্ড তো, তো এই মুহূর্তে সে অপেক্ষা করছে সঠিক সময়ের, মন ভেঙে রয়েছে। সে চাইছে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স, তোমার সাথেই ম্যারেজ, তোমার সাথেই ফিউচার, বললাম না? তো এটা হচ্ছে তোমার পার্টনারের আজকের এনার্জি, ঠিক আছে? তো এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই জানিও। যদি রেজোনেট করতে পারো অবশ্যই রিডিংটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, ক্লেম করে নেবে এনার্জিটাকে, ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।